আসন্ন এসএসসি পরীক্ষায় ফর্ম ফিল আপ করার পর আমরা যখন পরীক্ষাতে বসবো, সেই পরীক্ষাতে কিন্তু এখন সবই তো আমরা জানি ওএমআর, এবং সেগুলো ব্ল্যাক পয়েন্ট পেন দিয়ে গোল গোল করে ফিল আপ করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ফর্ম ফিল আপের সময় কিন্তু অধিকাংশ যদি 20 লাখ পরীক্ষার্থী বসেন, তাদের মধ্যে প্রায় নাই করে 5 থেকে 7 লাখ ফর্ম আগে বাদ হয়ে যায়। কারণ কি ফর্ম বাদ হওয়া ফর্মটা বাদ হওয়া নয়, যখন আমরা ওএমআরের যে প্রশ্ন এটা পাই, উত্তরপত্রটা যখন আমাদেরকে লিখতে হয়, যে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, এই যে লেখার জায়গা থাকে, এগুলোতে গোল গোল করার সময় অনেকে ভুল করে। তো আগে আমাদের উচিত, যারা পরীক্ষায় বসবে তাদেরকে ড্যামি কিছু ওই রকম যেগুলো গোল গোল করে ফিল আপ করার মতো কম্পিউটার থেকে বা জেরক্সের দোকান থেকে কিছু প্রিন্ট করে নিতে হবে, ড্যামি ওএমআর। কারণ বাড়িতে সেগুলোকে প্র্যাকটিস করতে হবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা জানি যে যদি ওখানে আপনার 1304 দিল, রোল নাম্বার 00123 এভাবে একটা নাম্বার থাকলো, তো 0-র জায়গাতে 0, 2-এর ঘরে 1 থাকলে সেখানে নিচে নেমে গিয়ে 1 করতে হবে, এভাবে গোল করতে হবে। আমি যদি পরপর অনেকে করে দেয়, তাহলে কিন্তু সেগুলো ভুল হয়ে যায়। এবং এই ওএমআর ফিল আপ যদি ভুল হয়, রোল নম্বর রেজিস্ট্রেশন যদি ভুল হয়, আপনি পরীক্ষা যতই ভালো দেন না কেন, আপনার কিন্তু খাতা গ্রহণযোগ্য হবে না। কারণ মেশিনে সেটাকে আগেই ক্যান্সেল করে দেবে। তো আমাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে প্রথমে ঠান্ডা মাথায় ওএমআর পত্র পাওয়ার পর, উত্তরপত্র যেটা দিল সেটা পাওয়ার পর খুব সুন্দর করে শান্ত মস্তিষ্কে একদম ধীরে ধীরে সময় নিয়ে আপনাকে ওটা ফিল আপ করতে হবে। তারপর ফিল আপ করার পরে প্রশ্নপত্রে আসতে হবে। প্রশ্নপত্রে এসে কিন্তু আগেই তো প্রিপারেশন থাকবে, সেই প্রিপারেশন অনুযায়ী আপনাকে উত্তর নির্বাচন করে গোলটাকে কিন্তু আগে যে রাউন্ড থাকবে, সঠিক যে রাউন্ডটা হবে, সেই রাউন্ডের দাগে দাগে আগে আপনাকে পেনটাকে বুলিয়ে নিতে হবে। দাগে দাগে নেওয়ার পরে তারপরে ভিতর দিকে ঢুকতে হবে। অনেকেই কী করে, বাইরে থেকে অনেকটা বড় করে দেয়, এরকম করলে হবে না। বা অনেকে অর্ধেকটা করে দেয়, এইভাবে করলে হবে না। পুরোটা করতে হবে, যে দাগ থাকবে সার্কেল, সে সার্কেল বুলিয়ে নিয়ে তারপরে করতে হবে। এইভাবে করলে নির্ভুল হবে এবং পরীক্ষাও ভালো হবে।